শুভ রবিবারের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা। সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো এটা কী মাছ বলো তো? মাগুর মাছ। তো এটা মাগুর মাছ নিয়ে এসেছিলো। সবসময় কাটা মাছ খেতে ভালো লাগে না, তাই একটু অন্যরকম মাছ আনতে বলেছিলাম। তো এই মাছ তো ভীষণ উপকারী। এই মাছের ঝোল খুব ভালো, খেতেও খুব ভালো লাগে। অনেকে আবার এই মাছটা খায় না, কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি। তো দেখো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এদিকে দেখো রবিবারের বাজার আমার সব চলে এসেছে। যে এটা কি শাক একটু বলো তো আমাকে। আমি কিন্তু সব শাকের নাম জানি না। চামলাই শাক বলে বাজারে এগুলো, তো কী শাক আমি ঠিক জানি না। এদিকে দেখো কুমড়ো আর আমটা দেখছো, আমটা এত সুন্দর সাইজটা দেখো আমের, কতটা বড় কতটা লম্বা আম, দেখতে কিন্তু খুব সুন্দর আমটা। তো কি রান্না করব বুঝতে পারছি না, তো দেখা যাক এবার কি রান্না করি। চলো এদিকে দেখো ডাঁটা কেটে নিয়েছি। দেখো এখানে ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি। সর্ষে দিয়ে ডাঁটা করব, খুব ভালো লাগে খেতে। এদিকে দেখো মাছটা ভাজতে দিয়েছি। এই মাছ কিন্তু খুব ফোটে, তাই ঢাকা দিয়েই মাছটা ভাজতে হয়। মাছের ঝোলই করব, তার জন্য এখানে দেখো আদা রসুন পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো অল্প মিষ্টি সবই একসঙ্গে আমি মশলাটা করে নিয়েছি। আলু কেটে নিয়েছি, এই দেখো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এবার আলুটা অল্প ভাপিয়ে রেখেছিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে আলুর সঙ্গে কষাতে হবে। তেল ছেড়ে এলেই জল দিয়ে দিতে হবে। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। দেখো মাছের ঝোল হয়ে গেছে। আর এদিকে সর্ষে দিয়ে ডাঁটা, এতে ডাঁটা সর্ষেও করে নিয়েছি। আর করেছি আমের চাটনি। এই গরমে আমের চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই ছিল আজকে আমার রান্নার মেনু। খুব বেশি রান্না করিনি, খুব গরম পড়েছে তাই অল্প করেই রান্না করেছি। এখানে দেখো লাস্টে আবার নবদ্বীপের লাল দই এনেছিল। নবদ্বীপের দই বলে, কিন্তু নবদ্বীপের হয় না। দইটা কিন্তু খেতে খুব ভালো, মিষ্টি লাল দই। তো এত গরম লেগে গেছিলো, তো এখানে দেখো লস্যি এনেছিল। এই লস্যিটাই এখন আমি খাবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে। আর আসি, ধন্যবাদ।